ডিজিটাল বাংলাদেশের রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে এখনো একমাত্র ভরসা হাতের ইশারা, যা যানজটের অন্যতম কারণ। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাফিকের এই অব্যবস্থাপনার দায় সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা, যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সিগন্যালিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 2023 সালের প্রথম 3 মাসে বিশ্বে যানজটের সূচকে ঢাকার অবস্থান 5 নম্বরে, আর 2020 সালে বিশ্বের খারাপ ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকা ছিল 7মে। সার্বিয়া ভিত্তিক বৈশ্বিক তথ্যশালা লম্বিওর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এসব তথ্য। ট্রাফিক নিয়ন্ত্রণে অতীতে ডিজিটাল সিগন্যাল লাইট স্থাপন, কাউন্টডাউন, রিমোট কন্ট্রোল লাইট, সৌর প্যানেল এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে সরকার, যার পেছনে 15 বছরে খরচ হয়েছে 119 কোটি টাকা। তবে তা কার্যকর থাকেনি। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ করতে তাই এখন একমাত্র ভরসা হাতের ইশারা। এমনকি কিছু জায়গায় দড়ি ও বাঁশ ব্যবহার করা হয় যানবাহন আটকাতে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য ট্রাফিক অব্যবস্থাপনা, অবাস্তব প্রকল্প অনুমোদন এবং অপ্রতুল ও জনাকীর্ণ রাস্তায় অপরিকল্পিতভাবে নতুন যানবাহন চলাচলের অনুমতিকে দায়ী করছেন। সংশ্লিষ্টরাও বলছেন সমন্বয়হীনতার কথা। অবশ্যই সমন্বয়ের অভাব না হলে সারা বিশ্বে আমরা তো এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, কিন্তু আমাদের চেয়ে আরও গরিব দেশগুলোতেও কিন্তু সেখানে স্বয়ংক্রিয় ট্রাফিক যান চলাচল ব্যবস্থাপনা রয়েছে। তাহলে আমরা কেন পারবো না? আমাদের কোথায় সমস্যা? সমন্বয়হীনতা একটা বড় সমস্যা। সমন্বয়টা আরও বাড়ানোর চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব কিছু কর্মপরিধি রয়েছে। 25% রাস্তা থাকা দরকার, সেখানে আমরা দেখি যে 7% রাস্তা আছে। প্রকৌশলগত কিছু কারণেও বিভিন্ন ইন্টারসেকশনগুলোতে আমাদের গাড়ি পাস হতে একটু সমস্যা হয়, সেটা নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি। তারা জানান, সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সিগন্যালিং সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 2 মেয়রই বলেছি যে যান চলাচল ব্যবস্থাপনা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আইওটি বেসড আমরা এই স্বয়ংক্রিয় যান চলাচল ব্যবস্থাপনা আমরা নিয়োজিত করব। এআই বেজ আইটিএস বা অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম নিয়েও আলোচনা হচ্ছে। সেটার ব্যাপারেও মন্ত্রণালয়ের মাধ্যমে একটা সমন্বয় চলছে। বিআইডিএস ও পিআরআই এর গবেষণা বলছে, প্রতি বছর জিডিপির 6 থেকে 10% পরোক্ষভাবে ট্রাফিক বিশৃঙ্খলার জন্য নষ্ট হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।